আর অন্তর কাঁপে ডরে রে, সন্ধ্যার সময় পোলাবো কার গোরে। আমার অন্তর। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই মুহূর্তে আছি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার খারাজোড়া ব্রিজের নিচে। আমার সামনে একজন চাচা বসে আছে। আমি ওনার সঙ্গে একটু কথা বলবো যে উনি কোথা থেকে আসছে আর কি কারণে এখানে বসে আছে, সব কিছু আপনাদেরকে আমি ভিডিও আকারে দেখাবো। তো ভিডিওটা আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আপনার দেশের ভাষা কেমন কোথায়? আছেন? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার দেশের ভাষা কোথায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ। আপনি ময়মনসিংহ থেকে এখানে কেন আসছেন? আমি বাবা মুসাফির। আপনার ছেলে মেয়ে নাই? না বাবা, আমার ছেলে মেয়ে নাই, আমি সংসার ত্যাগ। আপনি কি বিয়ে শাদীও করেননি? হ্যাঁ, বিয়া করছিলাম, দুর্ঘটনায় চলে গেছে। মানে দুর্ঘটনায় আপনার কি স্ত্রী চলে গেছে? হ্যাঁ, স্ত্রীর মাথায় ডিস্টার্ব ছিল, চলে গেছে। মানে বাচ্চা কাচ্চা হওয়ার আগে চলে গেছে? হ্যাঁ। এরপর থেকে আপনি মুসাফির বেশে ঘুরে বেড়ান। আপনি এ জায়গায় কোথা থেকে আসছেন? আমি 20 মাইল এদিকে আসছিলাম, 20 মাইল আগে এদিকে আইছি। আচ্ছা, আপনি কি ভিক্ষা করেন নাকি? না, আপনি এখানে কেন বসে আছেন এভাবে? আমি এভাবে আল্লাহ বিল্লাহ করতেছি। এখানে আল্লাহ বিল্লাহ করতেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কতদিন থেকে এভাবে ঘুরে বেড়ান? আমি 1 বছর ধরে বেরিয়েছি, আগে মাজার মাজার থাকতাম। আচ্ছা, আপনি কেন রাস্তা রাস্তায় এভাবে ঘুরে বেড়ান? আল্লাহ বিল্লাহর জন্য। আল্লাহ বিল্লাহর জন্য? হ্যাঁ। এই চিন্তাটা আপনার কোথা থেকে আসলো? এটা আমার পীরের থেকে আইছে। আপনার পীরের নাম কি বলা যাবে? হ্যাঁ, আমার পীরের নাম সৈয়দ খাজা সাইফুদ্দিন। হযরত খাজা সাইফুদ্দিন। ওনার বাসা কোন জায়গায়? পীরের হ্যাঁ। পীরের বাড়ি হলো মাঝভান্ডার। আচ্ছা, উনি কি আপনার রাস্তা রাস্তায় ঘুরতে বলছে? পীরে বলবো কেন, পীরের আদেশে পীরের আইছি। আমি পীরের পাইতে গেলে আমার এইভাবে পীরের পাইতে হইব, বাড়ির থেকে হয় না। আচ্ছা, আপনার এই যে আপনি এই জায়গায় আছেন, আজকে বসে আছেন এখানে তসবি গুনতেছেন, আপনি কি এইভাবেই মানে রাত কাটাই দিবেন? হ্যাঁ, আমি এইভাবে এই রাত কাটাই দিব। এইখানে আপনি কিভাবে রাত কাটাবেন? এখানে তো মনে করেন যে সন্ধ্যার পরে তো মশার এখানে উৎপাত বেড়ে যাবে। উৎপাদের ওই মশার চিন্তা আমার করতে হইব না, এর ব্যবস্থা করব। কে করবে? আল্লাহর ব্যবস্থা আল্লাহ করবো। আল্লাহর বান্দারে যদি খাওয়ায় তাহলে আল্লাহ খুশি থাকলে আমিও খুশি। আপনাকে খাওয়াবে কি? খাওয়ার চিন্তা আমি করি না। আল্লাহর বান্দারে খাওয়াই রাখবো আর না খাওয়াই রাখবো, এটা আল্লাহ জানে, আল্লাহ বুঝে। তাহলে এই চিন্তা চেতনাটা আপনার মানে পীরের কাছ থেকে আসছে? হ্যাঁ, আমার পীরের থেকে আসছে। আপনি কোনো কাজকর্ম কিছু করেন না? না, আমি আল্লাহ বিল্লাহ করি, আল্লাহ বিল্লাহর ভিতরে আমি। আচ্ছা, আপনি যে 1 বছর থেকে এভাবে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তো এরকম ঘুরতে ঘুরতে আপনি কখনো কি আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাইছিলেন? হ্যাঁ। আল্লাহর কাছ থেকে কখনো কিছু পাইছিলেন? হ্যাঁ, এই যে সময় মতো আমার খাওয়া নাই, সময় মতো আমার যেটা দরকার এটা একজনের উসিলায় আমার কাছে চলে আসে, তাহলে আমি পাইছি না। এমনিতে এসে যায়? হ্যাঁ, এমনি এসে যায়। দর্শক জানতে পারলেন অবাক করা কাণ্ড। দেখেন যে চাচা 1 বছর থেকে রাস্তা রাস্তায় মুসাফির পেশে ঘুরে বেড়ায়। আর ঘুরে বেড়ায় শুধু উনি আল্লাহ বিল্লাহ করে, ওনার খাওয়ার কোনো চিন্তা উনি করে না, থাকার কোনো চিন্তা করে না। যখন যে জায়গায় রাত হয় সেই জায়গায় উনি কাত হয়ে শুয়ে পড়ে যায়। আজকে যে জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আজকে উনি ঘুমাবে। এই যে পাশে দেখেন কতগুলো এখানে কাঠখড়ি রয়েছে, আর চতুর্থ সাইড দিয়ে কিন্তু অনেক জঙ্গল রয়েছে। এটা হচ্ছে খারাদোড়া ব্রিজের নিচে একবারে এই জায়গার মধ্যে চাচা আজকে বসে আছে, এখানেই উনি রাত কাটিয়ে দিবে। তো কথা হচ্ছে উনি সব সময় নাকি আল্লাহকে ডাকে এবং আল্লাহ বিল্লাহ করে ঘুরে বেড়ায়। উনি কোনো চিন্তা করে না যে ওনার খাবার খাইতে হবে, ওনার হচ্ছে ঘুমাইতে হবে, এইসব কোনো বিষয় চিন্তা উনি করে না কিন্তু। তো এই চিন্তা চেতনাটা কি আপনার সব সময় থাকবে নাকি? অবশ্যই। তো অনেকে তো বলে যে মাজারের যারা পীররা নাকি ভুল ভাল দিক নির্দেশনা দেয় তাদের হচ্ছে মুরিদদেরকে। তো আমার তো মনে হয় যে আপনাকে যে নির্দেশনাটা দিচ্ছে এটা আমারও তো মনে হয় যে এটা সঠিক না মনে হয়। সঠিক সঠিক না হইলে তো আপনার কাছে সঠিক না হইতে পারে, আমার কাছে সঠিক। এই যে আমি মনে করি যে আপনাকে পীরে যে নির্দেশনাটা দিয়েছে, আমি তো বললাম যে আমার মনে হয় যে এই ধারণাটা ভুল। আপনাকে যে ধারণাটা দিয়েছে যে আপনি রাস্তা রাস্তায় ঘুরে বেড়ালে আপনি আল্লাহকে পাবেন, আপনি তো রুমের মধ্যে বসে থেকে প্রতিনিয়ত কোরআন শরীফ পড়ে নামাজ কালাম পড়ে তো আপনি আল্লাহকে ডাকতে পারতেন। ওইটি হয় না। কেন হয় না? সংসারের থেকে সংসার ধর্ম বড় ধর্ম, যদি করতে পারে তাইলে, আর যদি না করতে পারে সংসার ধর্মের ভিতরে কোনো লাভ নাই। আচ্ছা, আপনার তো এখন সংসারে নাই, তাহলে আপনি তো রুমের মধ্যে একা একা একটা রুমের মধ্যে বসে থেকে আপনি সবসময় আল্লাহকে ডাকতে পারতেন, নামাজ কালাম পড়তে পারতেন, তাহাজ্জুদ নামাজ পড়তে পারতেন, এরপরে কোরআন শরীফ পড়তে পারতেন। তো আপনি এগুলো না করে কেন রাস্তা রাস্তায় এভাবে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন?
ওই পাঁচতলাতে যে শান্তি নাই, এই শান্তি এই ব্রিজের তলে আছে। ব্রিজের তলায় আছে। হ্যাঁ, দর্শক জানতে পারলেন চাচার কাছ থেকে যে পাঁচতলাতে কোনো শান্তি নাই, শান্তি আছে শুধু এইরকম লোকাল জায়গার মধ্যে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে। জায়গার ভিতরে গাছতলায়, পাঁচতলাতে শান্তি নাই, আছে গাছতলায়। তাই হ্যাঁ, এটা আপনি কোথা থেকে আমি বিশ্বাস করি। এটাই বিশ্বাস করেন? হ্যাঁ, আমি অনেক শান্তিতে আছি। আমার মতো শান্তি আরও কেউ আছে কি না জানি না, কিন্তু আমি অনেক শান্তি। অনেক শান্তিতে আছে। হ্যাঁ, আমি অনেক শান্তিতে আছি। আচ্ছা, আপনি যে এখানে ঘুমাবেন, আপনার তো ঘুমানোর মতো একটা পরিবেশে নাই এখানে, আপনি কিভাবে ঘুমাবেন? আমার পরিবেশ লাগে না, ওই যে ময়লার ভিতরে আল্লাহরে পাওয়া যায় বেশি। তাই হ্যাঁ, দর্শক জানতে পারলেন চাচার কথাগুলো শুনছেন, কি কথা বললো উনি। আপনি কতদিন ভাবে ঘুরবেন? আমার জীবন চলে যাব, অসুবিধা নাই। এইভাবেই? হ্যাঁ, আমার পীরের হুকুম আছে 5 বছর, কিন্তু আমার যদি সফল যাবতীতে না হবে যাবতীতে আমি এইভাবেই করবো। মানে আপনার পীর বলছে 5 বছর আপনাকে এইভাবে মুসাফির বেশে ঘুরতে হবে। 5 বছর পরে ওনার কাছে গেলে উনি আপনাকে কি দিতে চাইছে? না, হ্যাঁ, কি দিব হ্যাঁ জানে। তাই? হ্যাঁ, তাহলে এই চিন্তা নিয়ে আপনি ঘুরতেছেন? অবশ্যই। আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েন তো? হ্যাঁ, আমি 5 ওয়াক্ত আমার নামাজ আমি পড়ি। আপনি কোরআন শরীফ পড়তে পারেন? না, আমি কোরআন শরীফ পড়তে পারি না। ভালো একটা গজল বা একটা সূরা আপনি শোনাই দিতে পারবেন? গজাল সূরা। হ্যাঁ। আমার অন্তর কাঁপে ডরে রে, সন্ধ্যার সময় পলাবো কার গোরে। আমার অন্তর কাঁপে ডরে রে, সন্ধ্যা সময় পলাবো কার গোরে। আমি চোখ অন্ধ পথ দেখি না, চোখ অন্ধ পথ দেখি না, ঠেকছি বালুর চরে রে। সন্ধ্যা সময় পলাবো কার গোরে। আমার অন্তর কাঁপে ডরে রে, সন্ধ্যা সময় পলাবো কার গোরে। আরো দেখলাম বেহেলা ডুবিল, আদরে আকাশ বিরিল রে। দেখলাম বেহেলা ডুবিল, আদরে আকাশ বিরিল। চোখ অন্ধ পথ দেখি না, চোখ অন্ধ পথ দেখি না, ঠেকছি বালুর চরে রে। সন্ধ্যা সময় পলাবো কার গোরে। আমার অন্তর কাঁপে ডরে রে, সন্ধ্যা সময় পলাবো কার গোরে। এই বিদেশের বাড়ি আমি উপায় কি করি রে দয়াল। এই বিদেশের বাড়ি আমি উপায় কি করি। সমস্যা মোর জীবন মরণ, সমস্যা মোর জীবন মরণ, কি করবি তুই আমারে। সন্ধ্যা সময় পলাবো কার ঘরে। দয়াল তোমার দেওয়া দন আমার সব হইল হরণ রে। দয়াল তোমার দেওয়া দন আমার সব হইল হরণ। আমি তোমার নাম ভরসা করি, আমি তোমার নাম ভরসা করি, কি করবি তুই আমারে। সন্ধ্যা সময় পলাবো কার গোরে। আমার অন্তর কাঁপে ডরে রে, সন্ধ্যা সময় পলাবো কার গোরে। তোমার দেওয়া নাও তুমি শুকনাতে চালাও রে দয়াল। তোমার দেওয়া নাও তুমি শুকনাতে চালাও। আমার রশিদারে দরাইয়া লও, এই রাজু পাগলারে দরাইয়া লও, যদি মনে ধরে রে। সন্ধ্যা সময় পলাবো কার গোরে। আমার অন্তর কাঁপে ডরে রে, সন্ধ্যা সময় পলাবো কার গোরে। মাশাআল্লাহ। দর্শক দেখলেন চাচা কত সুন্দর একটা গজল শোনাই দিল আপনাদেরকে। জানি না কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনি বিদেশের মাটি বলতে কি বোঝাইছেন? হ্যাঁ, বিদেশের মাটি যে বললেন গজলের মধ্যে, বিদেশের মাটি বলতে কি বোঝাইছেন আপনি?
বিদেশ, এটা বিদেশ। আপনাকে যদি দেশের বাড়িতে পাঠানো হয়? দেশের বাড়ি দয়ালে লয়ে গেলে দেশের দেশের নিজের বাড়ির যাওয়ার লেগে তো ঘুরতেছি। ও আচ্ছা, মানে নিজের বাড়ি বলতে আপনি কি বলতেছেন একটু দর্শকদের বলে দিবেন। নিজের বাড়ি বলতে আমার পরকাল জিন্দিগি ভালো, এটাই আমার আপন বাড়ি। ও আচ্ছা, দর্শক জানতে পারলেন এই চাচা হচ্ছে বিদেশের বাড়ি বলতে এই দুনিয়াতে যে আসছে এটা হচ্ছে বিদেশের বাড়ি। উনি দেশের বাড়িতে যাইতেছে, অর্থাৎ মৃত্যু হয়ে গেলে যে পরকালে উনি চলে যাবে সেই জায়গাটাই হচ্ছে ওনার আসল বাড়ি। আর ওই বাড়িতে উনি ভালোভাবে যাওয়ার জন্যই এইভাবে উনি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মুসাফির বেশে। আচ্ছা চাচা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আর 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। আপনি যেহেতু বলছেন নামাজ পড়েন 5 ওয়াক্ত, তবে আমার মনে হয় আপনি এইভাবে না ঘুরে রুমের মধ্যে থেকে নামাজ কালাম পড়লেই বেশি ভালো হতো। একটু বিষয়টা চিন্তা করে দেখবেন। আমার ওইটা তো আমার অনেক ভালো, এটা আমার অনেক শান্তিতে রাখছে। তাই হ্যাঁ। তো দর্শক জানতে পারলেন চাচার কাছ থেকে সবকিছু। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর চাচার জন্য অবশ্যই দোয়া করবেন, চাচার তার মনের বাসনা এবং তার জন্য এই কামনাটা যেন পূর্ণ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।